ওখানে একটা ঝর্ণা আছে। ওই ঔষধি সর্বদা জলাশয়ের আশেপাশেই জন্মায়। যেখান থেকে তুমি ওই দিন ঔষধি নিয়ে এসেছিলে। যাও অর্জুন, যাও। এই তো সেই ঝর্ণা। অবশ্যই আশেপাশে শতমূলী ঔষধি পেয়ে যাব। হ্যাঁ, এটাই শতমূলী ঔষধি, যা জলাশয়ের পাশে জন্মায়। এখন আমায় তাড়াতাড়ি এটা নিয়ে যেতে হবে। হে মহাদেব, আপনার ইচ্ছা আর আমাদের প্রতিশ্রুতি অনুসারে আমরা নর আর নারায়ণ এই সংসারে পুনরায় ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছি। আমার পূজা গ্রহণ করুন মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব। হে প্রভু, আপনার আগমনে আমি ধন্য হয়েছি। আমি দীর্ঘদিন আপনার পরম অবতারের প্রতীক্ষায় ছিলাম। এখন তো যেমনটা আপনি বলেছিলেন তেমনটাই ঘটতে চলেছে। পুনরায় নর আর নারায়ণের মিলন ঘটতে চলেছে। হ্যাঁ, নরের অবতার পাণ্ডুপুত্র অর্জুন আপনার কাছে শীঘ্রই আসছেন। পুনরায় একবার সংসার নর আর নারায়ণের মিলন প্রত্যক্ষ করবে। মহাদেব, আমিও সেই শুভ সময়ের অপেক্ষায় আছি, যখন বহু যুগ আগে হারিয়ে ফেলা সখার সঙ্গে আমার মিলন হবে। আমার এরকম কেন মনে হচ্ছে যেন কেউ আমাকে এই ঔষধি কোথায় আছে তা জানিয়ে দিল? কেউ তো আছে, কিন্তু কে সে? মা দেখো, আমি এই ঔষধি নিয়ে এসেছি। হিড়িম্বা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, এখন আমি সম্পূর্ণ সুস্থ। কিন্তু ঔষধি সবে দেওয়া হলো, এত শীঘ্র সুস্থ হলে কি করে? মা, আমি অসুর, আর আমার মধ্যে মানুষের চেয়ে বেশি প্রাণশক্তি আছে, তাই আমার সুস্থ হতে বেশি সময় লাগে না। হিড়িম্বা, সে তো অর্জুন সঠিক সময়ে ঔষধি নিয়ে এসেছে, তাই মা তোমায় প্রলেপ লাগিয়েছে, নয়তো আজ অসুরদের প্রাণশক্তির পরিচয় পেয়ে যেতাম। ভীম, যখন প্রাণ শক্তি থাকে তখনই কোনো ঔষধি কাজ করে। হিড়িম্বা, তুমি আর তোমার সখারা যাই বলো না কেন, কিন্তু একজন মা হিসেবে আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার 5 পুত্রকে রক্ষা করেছো। মা, আমি তো আমার 5 জন সখাকে রক্ষা করেছি। মা, সন্ধে হতে চলেছে, আমাদের এবার এগোনো উচিত। হ্যাঁ যুধিষ্ঠির। হিড়িম্বা, এবার আমাদের এগোতে হবে। চলো সবাই। কি হলো হিড়িম্বা, তুমি থেমে গেলে যে? তুমি তোমার সখাদের সঙ্গে যেতে চাও না? সত্যি মা, আমিও যেতে পারি? হিড়িম্বা, এমন সংকটপূর্ণ অরণ্য তোমাকে ছাড়া আমরা পার করতে পারবো না। চলো হিড়িম্বা।
এবার বৃন্দাবন না পৌঁছে কোথাও দাঁড়াবো না। বৃন্দাবনে নয় অর্জুন, মথুরায়। এবার একেবারে মথুরায় পৌঁছে তারপরেই আমরা বিশ্রাম নেব। যদি আমরা মথুরায় যাই তাহলে কানাইয়ের সঙ্গে কি করে দেখা হবে? কানাই, কানাই, তুই কোথায় কানাই? কানাই, দাদা, কানাই, তুই এখানে? আর আমি তোকে সব জায়গায় খুঁজলাম। দাদা তুমি আমাকে খুঁজছো কেন? আমি তোর জন্য ফল আনতে গেছিলাম। নে, খা। নে নে, খা, খা না, খা। দাঁড়া, তোকে আমি এই ফল নয় বরং মুগুরের প্রহার দেব, প্রহার। দাদা তো রেগে আছে। দাঁড়া বলছি। দাঁড়া, দাঁড়া। দাদা কিন্তু আমি করেছিটা কি? তুই দাঁড়া না, আমি তোকে এক্ষুনি বলছি সেটা। দাঁড়া কানাই, দাঁড়া, দাঁড়া। দাদা মনে পড়েছে, আমার খিদে পেয়েছিল। এবার তো শান্ত হও দাদা। না কানাই, যতক্ষণ না তুই শাস্তি পাবি ততক্ষণ তুই শুধরবি না। দাদা তুমি তো আমার জন্য ফল আনতে গেছিলে, দাও আমার ফল দাও। হ্যাঁ, আমি ফল নিয়ে এসেছিলাম, কিন্তু তুই ওখানে ছিলিই না। আর তাই আমি অর্ধেক ফল তখনই খেয়ে ফেলেছি। আর তোকে খুঁজতে খুঁজতে আমার আবার খিদে পেয়েছে। আর তাই এখন এই অবশিষ্ট ফল আমাকেই খেতে হবে। আরে দাদা এমন কি হয়ে গেল যে তুমি আমার উপর রেগে গেলে? ঠিক আছে দাদা, এমনিতেও আমার খিদে ফল খেয়ে তো কখনোই মেটে না। আমার খিদে তো মেটে কেবল মাখন খেয়েই। চলো দাদা, মা আমাদের জন্য অপেক্ষা করছে। কানাই, আগে আমায় এটা বলতো, তোর কি সত্যিই খিদে পেয়েছিল, নাকি আমায় তুই কোথাও পাঠিয়ে কোনো মায়া রচনা করতে গেছিলি? মায়া আর আমি? দাদা আমি তো সামান্য এক বালক, আমি কি করে মায়া রচনা করতে পারি? কানাই, মাঝে মাঝে তো আমার এটা মনে হয় যে তুই আমার ভাই হয়েছিস আমাকে লুকিয়ে মায়া করবি বলে। তেমনটা নয় দাদা, আমি মায়া রচনা করতে জানি না। এবার চলো দাদা, আমি মায়ের হাতে মাখন খেতে চাই। তাড়াতাড়ি করো দাদা, চলো দাদা চলো। হ্যাঁ চল কানাই। মা চলো না, আগে বৃন্দাবনে যাই। শান্ত হও অর্জুন, মা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমরা বৃন্দাবনে নয় মথুরায় যাব। না যুধিষ্ঠির, মথুরায় কেবল আমিই যাচ্ছি। তোমাদের ওখানে নিয়ে যাওয়াটা আমার সুরক্ষিত বলে মনে হচ্ছে না। মা, ওখানে তো আমাদের মামা আর মামি আছেন, ওখানে আমাদের কিসের সংকট? ওখানে কংস আছে, ওর থেকে বড় সংকট আর কি হতে পারে? তাই আমি তোমাদের সবাইকে এখন ওখানে নিয়ে যাব না। তাহলে এখন আমরা কোথায় যাব মা? তোমরা সবাই হিড়িম্বার সঙ্গে বৃন্দাবনে যাবে আর ওখানে আমার জন্য অপেক্ষা করবে। আমি তোমাদের মামা বসুদেব আর মামি দেবকীর সঙ্গে দেখা করে পৌঁছে যাব। কিন্তু মা, তুমি একা মথুরায় কি করে যাবে? ভীম, এটা আমার আদেশ। যেমন তোমার আদেশ। এবার যাও তোমরা।
হিংস্র। নারায়ণ নারায়ণ, মা এ কেমন লীলা? এই তো সেই বরাহ যে ভীল রূপে আমার প্রভুর উপর আক্রমণ করেছিল। হ্যাঁ দেবর্ষি, এই সেই ভীল রূপী বরাহ যাকে নর অভিশাপ দিয়েছিল, আর নারায়ণ তার ওপর দয়া করে তাকে তার মুক্তির উপায় বলেছেন, যে তাকে উদ্ধার নর অবতার অর্জুনই করতে পারবে। এমন মনে হচ্ছে মা যে এই ভীল রূপী বরাহের দ্বারাই কোনো বড় লীলার সূত্রপাত হতে চলেছে। দেবর্ষি, সে তো নারায়ণের পরম অবতার শ্রীকৃষ্ণই জানে। আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। নারায়ণ নারায়ণ। বরাহ এমন হুঙ্কার তখনই দেয় যখন সে কারোর ওপর আক্রমণ করতে চায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কানাই, তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি আর ওই বরাহের সব হিংসা বিনাশ করে আসছি। বরাহ! দাদা, দাদা, আরে দাঁড়াও দাদা, দাঁড়াও। এ তো কোনো ভয়ঙ্কর বরাহেশ্বর, কিন্তু হিড়িম্বা থাকতে তোমাদের কারোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হিড়িম্বা হয়তো ও ভয়ঙ্কর, কিন্তু আমরাও তো রাজকুমার, আমাদেরও শিকার করতে ভালোই লাগবে, তাই না অর্জুন? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে যাওয়া যাক। কিন্তু কোথায়? বরাহকে শিকার করতে। কিন্তু এই বনে তোমাদের রক্ষা করা আমার দায়িত্ব। আমি কি করব? হিড়িম্বা, তুমি যুধিষ্ঠির দাদা আর নকুল সহদেবকে রক্ষা করো, আমরা দেখছি ওই বরাহকে। তোমরা এসো আমার সঙ্গে। দাদা, মনে হয় এই বরাহর মৃত্যু আমার তীরে লেখা আছে। চলে আয় বরাহ, আজই হবে তোর মৃত্যু। বাহ অর্জুন, তুই তো এক তীরেই এই বরাহকে ভয় পাইয়ে দিলি। দাদা, যদি এই বরাহ জীবিত থাকে তাহলে ও অন্যদের জন্য সংকট হয়ে দাঁড়াবে। আজ আমি ওকে অবশ্যই বধ করব। না অর্জুন, মনোরঞ্জনকে এত গম্ভীর ভাবে নিস না অর্জুন, দাঁড়া। সখা, তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সখা যুধিষ্ঠির, এই স্থান সম্পূর্ণ নিরাপদ, তোমরা এখানেই থাকো। আমি ভীম আর অর্জুনকে খুঁজতে যাচ্ছি, ওরা এখানেই কোথাও আছে। ওই বরাহের শর্ত এখন আর শুনতে পাচ্ছি না। ভীম আর অর্জুন কোনো সংকটে পড়েনি তো? কানাই, আরে কানাই আর বরাহ দুজনে কোথায় লুকিয়ে পড়লো? কোথায় গেল ওরা? কোথায় লুকিয়ে আছে? অসুর বালিকা? তাহলে এই বনে অসুরেরাও থাকে? ভয় পেও না বালক, আমি বালক নই, আমার নাম বলরাম। আমি অসুরদের নয়, বরং অসুরেরা আমাকে ভয় পায়। তুমি এমন কথা কেন বলছো? দেখতে তো তুমি এতটাও ভয়ঙ্কর নও। তোমার কি মনে হয় আমি মজা করছি? তাহলে তোমায় আমি এক্ষুনি দেখাচ্ছি আমার কত শক্তি। এই হাত দিয়ে আমি অনেক অসুরের বিনাশ করেছি, আজ এক অসুরের বিনাশ হবে। কিন্তু বলরাম, তুমি আমার বিনাশ করতে কেন চাও? আমি তো তোমার
কোনো ক্ষতি করিনি। হ্যাঁ হ্যাঁ, তো এখনো করনি, কিন্তু করতেই পারো। আর যদি আমি তোমাকে কথা দিই যে আমি তোমার আর কোনো মানুষের কখনো ক্ষতি করব না, তবে আমি অসুরদের কথায় বিশ্বাস করি না, আর সব অসুরদের আমার শত্রু মনে করি। তাই তুমি যাই বলো না কেন, আমি তোমায় ছাড়বো না। আচ্ছা, তাহলে আমাকেও যুদ্ধ করতে হবে তোমার সঙ্গে। আমিও দেখতে চাই যে তোমার নামই শুধু বলরাম, নাকি সত্যিই তোমার গায়ে বল আছে। দাঁড়াও মুগুরধারী, হিড়িম্বা আমার সখা, ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমিও সেটাই বলছিলাম। তুমি কে? এই অসুরীর সখা? আরেক অসুর? অসুর নই, শুধু সখা। অসুরদের সঙ্গে মিত্রতা করা যায় না, শুধু তাদের বিনাশী করা যায়। মুগুরধারী, তোমার যা বলার আছে তুমি বলো, কিন্তু হিড়িম্বার অপমান আমি সহ্য করতে পারবো না। আবার এরকম নয় তো, এই অসুরী নিজের মায়া দিয়ে তোমাকে ওর বশে করে নিয়েছে। কতবার বলবো যে ও অসুরী নয়, ও আমার সখা। কিন্তু মনে হচ্ছে আমার এই গদার প্রহার না করলে এ কথা তুমি কিছুতেই বুঝবে না। ইয়া! বলরামকে স্পর্শ করতে পারবে এমন গদাধারী আজ পর্যন্ত জন্মায়নি। সেটা তো এখনই প্রমাণ হয়ে যাবে যে তোমার মুগুরে বেশি শক্তি আছে নাকি ভীমের গদায়। ইয়া! তোমার নাম ভীম হলেও আমার একই প্রহারে ঘাসের মতো উড়ে গেলে তুমি। একটা প্রহার যে কেউ করতে পারে, এবার আমি তোমায় দেখাচ্ছি। এই মুগুরধারী তো সত্যি খুব শক্তিশালী, খুব বুঝে শুনে আমায় আঘাত করতে হবে। বলরাম, যদি যুদ্ধই করতে হয় তাহলে আমার সঙ্গে করো। না হিড়িম্বা, প্রথমবার জীবনে কোনো ভালো যোদ্ধাকে পেয়েছি। তুমি আমাদের মাঝে আসবে না, ওকে তো আমিই পরাজিত করব। আমাকে পরাজিত করার স্বপ্ন তুমি পরে দেখো, আগে ভালো করে গদা চালানো তো শিখে নাও। ও তুমি আমার কাছে জিততেই পারো না। আমি রোজ 100 গদা নিয়ে অভ্যাস করি। আমি 100 মুগুর অভ্যাসকে এক ধরি। তুমি খুব ভালোই যুদ্ধ করো, কিন্তু এখনো তোমার অনেক অভ্যাসের প্রয়োজন আছে। যুদ্ধ করার হলে যুদ্ধ করো, প্রশংসা করে আমার মনোসংযোগ নষ্ট করো না। যেমন তোমার ইচ্ছা। বড়া হো, এবার তোর মৃত্যু তোকে ডাকছে।
সখা, সখা, ভেবো না, এটা ভাবার সময় নয়, বরং এটা কর্ম করার সময়। তাই থেমো না, ধনুক তুলে নাও আর তীর নিক্ষেপ করো ওর দিকে। কিন্তু বরাহ তো তার মাথা নত করেছে। এর অর্থ হলো যে ও ওর পরাজয় স্বীকার করে নিচ্ছে।